স্বরূপে প্রকাশ হরে কৃষ্ণ বর্বরী যাচ্ছি বদনে নাম গাইতে গাইতে কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ করবেন। আর অনাদি আদি গোবিন্দ ঠিক সেই সময় বর্বরীকে পিছন থেকে ডাক দিলেন, আরে বর্বরী নাকি? বর্বরী বর্বরী পিছন থেকে তাকিয়ে বলছে, আরে বাপরে বাপ, যে আমাকে কোনোদিন দেখলো না, যে আমায় কোনোদিন চিনলো না, সে আমার নাম জানলো কি করে? তো যিনি সব জানতে পারেন আগে থেকে, তিনি হলেন জগৎপতি জগদীশ্বর অনাদি আদি প্রাণ গোবিন্দ জগৎ চিন্তামণি, তিনি সব জানেন। ও প্রভু তুমি এসেছো, বর্বরী তুমি কোথায় যাচ্ছ গো? কেন প্রভু? আমি তো যাচ্ছি কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ করবো বলে। তা তুমি কাদের হয়ে যুদ্ধ করবে? কেন? আমি কৌরবদের হয়ে যুদ্ধ করবো। কেন কেন কৌরবদের হয়ে তুমি যুদ্ধ করতে যাবে কেন? তুমি কি জানো না পঞ্চ পাণ্ডব তোমার কে হয়? বলে জানি জানি, খুব ভালো করে জানি, ওনারা তো আমার দাদু হন, কিন্তু দাদুদের পক্ষে আমি যুদ্ধ করতে পারবো না। কেন দাদুদের পক্ষে তুমি যুদ্ধ করতে পারবে না কেন? প্রভু তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি সব বোঝো, একা বোঝো না। আমার গুরুদেব বলেছেন যে পক্ষ দুর্বল থাকবে তুমি সেই পক্ষের হয়েই যুদ্ধ করবে। তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি অন্তরে সবই বোঝো, সবই জানো। তুমি বলো তো ঠাকুর, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি দুর্বল হয়? গো মায়েরা, হয় কি? যার পক্ষে কৃষ্ণ থাকবে বাবা, তার পক্ষ কোনোদিন দুর্বল হবে না। তাই বর্বরী বলে বলে, দয়াময় আমি আমার গুরুদেবের কথা মতো দাদুদের পক্ষে যুদ্ধ করব না, আমি বিপক্ষে যুদ্ধ করব, অর্থাৎ কৌরবদের হয়ে যুদ্ধ করব। বাহ, জানো দয়াময়, যুদ্ধ করার জন্য না সঙ্গে করে দুটি বাণ নিয়ে এসেছি। কি করবে না? ঠিক করেছি, একটা বাণ দিয়ে পঞ্চ পাণ্ডবকে আমি নিধন করে দেব। বাহ, অন্তর্যামী ভগবান বাবা তেসে অনাদি আদি প্রাণ গোবিন্দ, সে চালাক চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ ভগবান বলে উঠলেন, বর্বরী তুমি কেমন বাণ নিয়ে এসেছো? কই একটা বাণ দিয়ে আমার কাছে পরীক্ষা দাও তো দেখি। মানে কি পরীক্ষা দেব ঠাকুর? বলে ওই যে অদূরে একটা বৃক্ষ দেখতে পাচ্ছ, বটবৃক্ষ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে ওই বটবৃক্ষের যে কটা পাতা আছে, তুমি যদি একটা বাণ মেরে সমস্ত পাতাকে ছিদ্র করে দিতে পারো, তবেই জানবো একটা বাণ দিয়ে তুমি পঞ্চ পাণ্ডবকে নিধন করতে পারো। বাবা ঠাকুর, পরীক্ষাটা কত কঠিন! একটা বাণ মারলে আমরা তো জানি একটা পাতায় ছিদ্র হয়, কিন্তু পরীক্ষাটা কত কঠিন! একটা বাণ মারবে, বটবৃক্ষের যে কটা পাতা আছে সব পাতা যেন ছিদ্র হয়ে যায়। ভগবান কি করলেন? বর্বরীকে বলে বলেন, বর্বরী তাহলে তুমি পরীক্ষা দিতে প্রস্তুত হও। বলে হ্যাঁ প্রভু। দুটি বাণীর মধ্যে লক্ষ্য করুন, একটা বাণ কপালে ঠেকিয়ে যোজনা করে বটবৃক্ষের উদ্দেশ্যে ছুড়বে বলে ঠিক করেছে। আর এদিকে অনাদি আদি প্রাণ গোবিন্দ চতুরের চূড়ামণি ভগবান কি করলেন? দুটি পাতা লুকিয়ে নিয়েছে। ও মাইনা, ভগবান দুটি পাতা লুকিয়ে নিলেন বাবা, একটা হাতের মধ্যে আর একটা পায়ের মধ্যে চেপে লুকিয়ে রেখেছে। দুটি পাতা লুকিয়ে নিলেন বাবা। এইবার বর্বরী করলেন কিনা, দুটি বাণীর মধ্যে একটা বাণ কপালে ঠেকিয়ে যোজনা করে ওই বটবৃক্ষের উদ্দেশ্যে বর্বরী ছুঁড়ে দিয়েছে। আর যেই না বাণটা ছুঁড়ে দিলেন, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে ভক্তাধীন ভগবান তাকিয়ে অবাক হয়ে গেলেন। কি দেখলেন? বটবৃক্ষের যে কটা পাতা ছিল সব পাতা ছিদ্র হয়ে গেছে, আর ভগবান যে দুটি পাতা লুকিয়ে রেখেছিল বাবা, সে দুটি পাতা সমেত ছিদ্র হয়ে গেছে।
সব পাতা ছিদ্র হয়ে গেল। তাহলে এইবার ভেবে বলুন তো, লুকানো দুটি পাতাকেও যদি বর্বরিক ছিদ্র করতে পারে, তাহলে অবশিষ্ট যে একটা বান আছে সে কি পারবে না পঞ্চ পাণ্ডবকে নিধন করে দিতে? কি গো মা, পারবে তো? ভগবানকে বলে বলেন বর্বরিক, দয়াময় তাহলে কুরুক্ষেত্রে মাঠে আমি আর যাব না, তাহলে এখান থেকেই পঞ্চ পাণ্ডবকে আমি নিধন করে দিচ্ছি। যেই না এই কথাটি বলে যে অবশিষ্ট বানটা ছিল কপালে ঠেকিয়ে যোজনা করছেন আর সদাই ভগবানের উদ্দেশ্যে ভগবানকে স্মরণ করছে। তার একটাই মনের বাসনা, সে পঞ্চ পাণ্ডবকে শেষ করবে। তাই ভগবানকে স্মরণ করতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেব, ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ।